আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিকটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গল ডিও জব অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর জব। এটির ক্ষেত্রে ভ্যাকেন্সি কী আছে, সমস্ত প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে প্রত্যেকে। এখানে বেতন সীমা কী বলেছে অর্থাৎ বেতন ক্যাটাগরি, সেক্ষেত্রে জানিয়েছি এখানে 11,000 টাকা প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। এছাড়া বিশেষ যে ক্যাটাগরিটি লাগবে সেটি হচ্ছে প্রত্যেকে কিন্তু কম্পিউটার কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তবে এখানে কিন্তু আবেদন জানাতে পারবে। আবেদনের শেষ তারিখ কী বলেছে, আগামী 9 আগস্ট 2024 এই তারিখে শেষ ডেট, কিন্তু প্রত্যেকে এর আগে কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে, সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে জানিয়ে দিয়েছে। এবং ভিডিও শুরু করার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতে আমরা বলে রাখছি, ব্লকে অর্থাৎ জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ কিন্তু শুরু হয়েছে। এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করেছে। ব্লকে এবং জেলা লেভেল নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি না করে প্রত্যেকেই ভিডিওটি পর্যন্ত শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ডাটা এন্ট্রি অপারেটর পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। আবেদনের নাম অর্থাৎ পদের নাম, এখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ অথবা আজকে ভিডিওটি মনোযোগ করে দেখবেন, অর্থাৎ আমি ডিসক্রিপশন বক্সের নিচে নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। বয়স সীমা কী বলেছে এখানে, সকল চাকরি প্রার্থীদের বয়স আবেদন করার সময় লাগবে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে বয়স। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ যে সকল প্রার্থীরা SC/ST থাকবে তারা 5 বছরের ছাড় পাবে। এছাড়া ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু থাকবে এই জবটির ক্ষেত্রে। বেতন সীমা কী বলেছে এখানে, আবেদন করার পরই ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে মাসিক বেতন 11,000 টাকা শুরুতেই প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে। শিক্ষাগত যোগ্যতা, সকল আবেদনকারী প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম BA পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে এখানে আবেদন জানাতে পারবেন প্রত্যেকে, সেটা কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখবেন। আবেদনের পদ্ধতি কী সম্বন্ধে কী বলেছে, আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন হবে না, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে এবং ফটো সিগনেচার যুক্ত করে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের আগে ঠিকানায় পৌঁছে দিতে হবে চাকরি প্রার্থীদের। অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যে PDF লিঙ্কটি অর্থাৎ নোটিফিকেশন লিঙ্কটি দেওয়া থাকবে, ওই লিঙ্কে ডাউনলোড করে সবার নিচে ফর্মটি দেওয়া থাকবে, ফর্মটি প্রিন্ট আউট করে সুন্দরভাবে ফর্মটিকে ফিল আউট করে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে দিয়ে তারপর ওই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে চলে আসবেন প্রত্যেকে, তাহলে আপনাদের সম্পূর্ণ আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। নিয়োগ পরীক্ষা সম্বন্ধে কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে প্র্যাকটিক্যাল টেস্ট 40 নম্বরে নেওয়া হবে। সেই টেস্ট যে সকল চাকরি প্রার্থী উত্তীর্ণ হবে তাদের সরাসরি 10 নম্বর ইন্টারভিউর জন্য ডাকা হবে। দ্বিতীয় নম্বর স্টেপে কী বলছে, ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে চাকরি প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি কাজে নিযুক্ত করা হবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিস্তারিত তথ্যগুলো অবশ্যই নোটিফিকেশন দেখতে পাবেন, কীভাবে লেখা আছে ইংলিশ সম্পূর্ণ জানাতে হবে, দেখে নিতে পারেন প্রত্যেকে। আবেদনের শেষ তারিখ কী বলেছে, আগামী 9 আগস্ট 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। এই যে নোটিফিকেশন লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি ক্লিক করে ওখানে সরাসরি চলে যাবেন, নোটিফিকেশন ডাউনলোড করবেন, আরেকবার পারলে জেনে বুঝে নেবেন অর্থাৎ পড়ে নেবেন একবার। এবং সবার শেষে ফর্মটি দেওয়া আছে, সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে সুন্দরভাবে নিয়মভাবে ফিল আপ করবেন। তারপরে কিন্তু আপনারা ওর সাথে কী করবেন, যুক্ত করবেন সিগনেচার, ডেট দিবেন এবং
সমস্ত ডকুমেন্ট যুক্ত করে দেবেন, সেলফ অ্যাটেস্ট করে দেবেন, সিভি যুক্ত করে দেবেন এবং নির্দিষ্ট ঠিকানা গিয়ে এই যে ডেটটি বলে দেন 9ই আগস্ট, এই ডেটে কিন্তু প্রত্যেকে আগে কিন্তু জমা করে চলে আসবেন। তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তারপরে পরবর্তী আপনার মেল আইডিতে অর্থাৎ ফোন নাম্বারে আপনাদেরকে পরবর্তী স্টেপের সম্পূর্ণ তথ্য জানিয়ে দিতে হবে, প্রত্যেকে জানতে পারবেন এবং এই চ্যানেলটি ফলো করবেন, বিশেষ তথ্য অবশ্যই জানবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা ফলো করবেন, ওখানেও আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। তাই প্রত্যেকে চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছে তার জন্য অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটি দেখার জন্য সকল অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাপোর্ট করার জন্য।